আইলো দেশে কোরবানি, ওরে পশু জবা করবানি। পশু একখান জব কইরা দেখাও কত মাতবাড়ি। পশু একখান জব কইরা দেখাও কত মাতবাড়ি। একবারও ভাবলানি টাকা পয়সা দিল যিনি, মাতবাড়ি তো দেখাইবেন তিনি। তবে তুমি কেন করো সেই অহংকারী? আইলো দেশে কোরবানি, ওরে পশু জবা দেবানি। কথাটা কি ভাই পূর্ণাঙ্গ গান গাওয়া সম্ভব না, তবে আমি বুঝাই দেই। বিষয়টা হলো এই, ধন সম্পদ আল্লাহ তালাই দেয় মানুষের। আমারও বড় লোক বানাইতে পারে, আবার ভিখারি বানাইতে পারে। তেমনি আপনারও হয়তো বা নসিব ভালো বা কর্ম ভালো, যার কারণে আপনি আজকে অর্থ সম্পদ প্রতিপত্তির অধিকারী। তো এই টাকা পয়সা যে আল্লাহ দেয়, আপনার উপর অনেক দায় দায়িত্ব দিয়ে দেয়। দায় দায়িত্বটা কি? আপনার মা বাবা, পাড়া প্রতিবেশী, তাদের খোঁজখবর তো নিবেনই, তাদের সেবা যত্ন তো করবেনই। তার পাশাপাশি আপনার আশেপাশে যে গরিব মিসকিন আছে, হ্যাঁ, যারা জাকাত ফেতরা পাওয়ার উপযুক্ত, তাদেরকে দান সদকা করবেন। এবং কোরবানি আসলে, কোরবানি আইলে যে আপনারা একটা কাম করেন না যে মশাই, কামটা কি বলছেন নি? গরু একখান জব দিয়া মাংস টুকরো টুকরো করে তিনটে ভাগ করে এক ভাগ গরিবের দিয়ে দেন, হয়ে গেছে। আরে না রে ভাই, এত হাস্তা কোরবানি আপনার নামের কোরবানি হয়, কিন্তু কবুলতি কোরবানি আর হয় না। কেন হয় না শোনেন। কোরবানির নিয়ম হইল দাদা, আপনি কোরবানি দিয়েছেন বেশ ভালো, এক ভাগ মাংস আপনার আশপাশের যে গরিব মিসকিন আছে হ্যাঁ করে লইয়া আপনি নিজে শরীরে বসে এক সন্ধ্যা ভাত খাইবে। হ্যাঁ, কোরবানি গোস্ত কিন্তু 3 দিনের বেশি খাওয়া জাহেজ নাই। আপনার এই গোস্ত কিন্তু এই বছরের গোস্ত ফিরে বছরও খান, এরকম প্রমাণ আছে। যাই হোক, তো আপনারা করেন কি 2-1 টুকরা গোস্ত দিয়ে এই অল্পতে কাটিয়ে পড়েন, কিন্তু এটা তো কোনো নিয়ম নাই। আপনি দেখাইতে পারবেন ইসলাম ধর্মের কোন জায়গায় আছে গরু জব দিয়ে আপনি 2 টুকরা মাংস দিয়ে দিয়েছেন, আপনার হক আদায় হয়ে গেছে? আরে না, এগুলো নাই, এগুলো ভুয়া। আপনার উচিত হইবে কি জানেন, যদি গোস্ত দিয়ে গরিব বিদায় করতে চান, তাহলে ওই গোস্ত রান্না করতে যা যা লাগে হ্যাঁ আপনার দেওয়া উচিত। আর নাহলে আপনার পূর্ণাঙ্গ কোরবানি হইবে না। ওই পশু জব দিয়েছেন, টাকা খরচা করছেন, ওই তো রীতি আমোদ ফুর্তি করিয়া খাইছেন, ওই তো রীতি আল্লাহ আপনার দিল দেখছে, বিচার করতে অকবুল হয় নাই। কবুল করতে হইলে আগে গরিবের খাওয়াইতে, গরিবের সেবাটা আগে করতে হবে। কারণ আল্লাহ তো গোস্ত খাইতে আইবে না, আল্লাহ রক্ত মাংস খাইতে আইবে না। আল্লাহ খাওয়াইতে কইছে কে গো? গরিবেরে। গরিবেরে খাওয়াইলি ওইটাই আল্লাহরে খাওয়াই নয়, আল্লাহ গরিবদের মাঝেই আস। কথা এই পর্যন্তই। দয়া করে কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না, আর কথাগুলা নেগেটিভে নেবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ মস্তিষ্কে চিন্তা করবেন যে আমি কি কইয়ে গেলাম। আসসালামু আলাইকুম।